আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিও দেখে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা, এবং যারা আমার কবুতর সম্পর্কে সুন্দর সুন্দর গঠনমূলক পরামর্শ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সবসময় ভালো রাখেন এবং প্রত্যেকটা মানুষেরই পাশে দাঁড়ানোর সেই তৌফিক দান করেন আপনাদের। আমি অনেক কিছুই কবুতর সম্পর্কে জানি না, তো আপনারা যারা যতটুকু জানেন ততটুকু জেনেই আমাকে যারা সাপোর্ট করেন, এই জন্য আমার অনেক ভালো লাগে। যেভাবে সাপোর্ট করেছেন এইভাবে করবেন, তাহলে দেখা যাবে যে কবুতরগুলো ভালো থাকবে। আর যারা নতুন আছেন, কবুতর পালন করতেছেন, তারাও চেষ্টা করবেন যে অভিজ্ঞতা লোক আছে তার কাছ থেকে কবুতর সম্পর্কে জেনে তারপরে কবুতরগুলোকে পালন করার জন্য। তো আমি আজকে যে টপিকে কথা বলবো, যে কিভাবে বুঝবেন একটা জোড়া কখন ডিম দিতে পারে। তো এটার একটা লক্ষণ আছে, দেখবেন যে একটা মাদি কবুতর আর একটা মর্দা কবুতর যখন দুজনই পরস্পর থাকে, দেখবেন যে মোরগ কবুতরটা যেটা মাদি কবুতরটাকে ঠুকরাচ্ছে। কেন ঠুকরাচ্ছে? ওর বাসায় যাওয়ার জন্য, বাসায় যেয়ে ডিম পাড়ার জন্য এবং ডিমে তা দেওয়ার জন্য ওকে ওখানে ঠোকরাচ্ছে এবং ওকে নিয়ে আসার চেষ্টা করতেছে। তখনই বুঝবেন যে যে দুইটা কবুতর আবার খাওয়া খাই করে, তখনই বুঝবেন যে কবুতরগুলা এটা জোড়া নিয়েছে। এভাবেই বুঝতে পারবেন। তো আমি যদি দেখাই, দেখেন কবুতরটার কিভাবে চিহ্নিত হয়। দেখেন ওই যে সাদা একটা কবুতর, দেখবেন যে ওর কাছে ও চলে আসবে এবং ওকে ঠুকরাবে। ঠুকরাবে কি কারণে? যে হয়তো ওদের ডিম পাড়ার সময় হয়ে গেছে, এই জন্য দেখা যাবে যে ওই কবুতরকে ঠোকর দিয়ে তার বাসায় নিতে চাচ্ছে। দেখবেন যে জোড়া, সেই জোড়ার কবুতরকেই ডাকবে। এই যে দেখেন ওই কবুতরটার পাশ ছাড়তেছে না, দেখছেন ঠোকর দিচ্ছে। যেহেতু পাশ ছাড়তেছে না, ঠোকর দিচ্ছে, তার মানে এটা এই জোড়া, এই কবুতরটা এটার জোড়া।